আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছেই এক প্রবাসী ভাইয়ের উদ্যোগে। প্রবাসীদের এই ধরনের ছোট ছোট উদ্যোগ নেওয়ার কারণেই আমাদের দেশেই অনেক বড় বড় কাজ সম্পূর্ণ হচ্ছে এবং সম্পূর্ণ হবে। সেজন্য আজকের এই কাজটি এক প্রবাসী ভাইয়ের নেতৃত্বে হওয়ায় আমি সকল প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যে প্রবাসে থেকেই যে এলাকার যে সমস্ত এই সামাজিক যে কাজগুলো আছে সেগুলো যে আপনারা যে অবদান রাখছেন সেটার একটি আহ, বাস্তব উদাহরণ হচ্ছে আমার পিছনে যেই জঙ্গলটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী হজরত বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহির, যেখানে যার কবরস্থান রয়েছে সেই কবরস্থান। আমি আপনাদেরকে একটু বলে রাখি, এটি হচ্ছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফতেপুর ৩ নং ওয়ার্ড হজরত বখতিয়ার ফকির রহমতুল্লাহের যে একটি বাড়ি রয়েছে, অর্থাৎ আমার যে জন্মস্থান সেই জায়গায় এখানেই সেই বখতিয়ার তিনি এখানে সমাহিত হয়েছেন। তিনি একজন আধ্যাত্মিক প্রাণ পুরুষ ছিলেন। তার নামেই আমাদের এই বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে, তার নামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, তার নামে একটি সামাজিক সংগঠন রয়েছে, তার নামে একটি ফুরকারিয়া মাদ্রাসা রয়েছে। অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান তিনি উপহার দিয়ে আমাদের কাছ থেকে তিনি চিরবিদায় হয়েছেন। এখন থেকে প্রায় ৩০০ থেকে প্রায় ৪০০ বছরের কাছাকাছি সময়ে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে জায়গা থেকে যুক্ত করেছি এটা হচ্ছে নাসিডিলা যে একটি কবরস্থান রয়েছে, রিয়াজউদ্দিন শাহ প্রকাশ নাসিডিলা একটি কবরস্থান। প্রবাসী মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি আরেকটি কবরস্থান তিনি পরিষ্কারের কাজ শেষ করে ধারাবাহিকভাবে তিনি তার এই কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার সংস্কারের কাজটি তিনি উদ্যোগ নিয়েছেন। অবশ্যই এটি প্রশংসার দাবিদার। আমি লাইভে যুক্ত করার একটি কারণ হচ্ছে, যেহেতু তিনি একটি সমাজসেবামূলক একটি মানবতার একটি কাজ করে যাচ্ছেন, তাকে একটু অভিনন্দন জানানোর জন্য আমি লাইভটা করছি। এখানে প্রায় ৪ থেকে ৫ জন কিন্তু এখানে মানুষ রয়েছেন, কাজের লোক রয়েছেন, তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন। এই যে এত বড় কবরস্থানটি এটি পরিষ্কার করতে আমার মনে হয় সপ্তাহখানেক সময় লাগতে পারে। তবে তারা ৪ জনেই কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছেন। এখানে রয়েছেন মোহাম্মদ নাজিব, মোর্শেদ, উসমান, শাহাবুদ্দিন। এখানে দায়িত্ব রয়েছেন আমাদের ছোট ভাই মোহাম্মদ উবাইদুল। আমি যদি উবাইদুলের কথা যদি একটু বলতে যাই, উবাইদুল বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনেক কাজে কিন্তু তিনি জড়িত রয়েছেন। আমি তার এই ধরনের কাজকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। তার মাধ্যমে অনেক গ্রামের অসহায় পরিবারের মেয়ে বিয়ে শাদিতে তিনি ছোট 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 উদ্যোগ নেওয়ার কারণে অনেক পরিবারের তিনি পাশে দাঁড়ান। আমি সেই জন্য উবাইদুল সহ যে সমস্ত প্রবাসী ভাইরা এই ধরনের কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে কাজটি করে এখানে উদ্যোগ নিয়েছেন প্রবাসী মোহাম্মদ তহিদুল আলম, তিনি আমাদের ফতিপুরের একজন সাবেক মেম্বার, মরহুম আলহাজ মোহাম্মদ নুরুল আলম মেম্বারের তিনি দ্বিতীয় পুত্র। তিনি সৌদি প্রবাসী। তার উগে এই কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ হচ্ছে। আমার ভিডিওটি যদি মোহাম্মদ তহিদ ইসলাম দেখে থাকেন, অবশ্যই আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনার অবশ্যই মঙ্গল কামনা করছি। আপনার উদ্যোগে এই যে এই ধরনের কাজগুলো আশাটুকু রাখবো। এই যে এখানে রয়েছেন আমাদের একজন তরুণ সংঘের সদস্য দেখতে পাচ্ছি, অনেকে তরুণ সংঘের সদস্য রয়েছেন এখানে। তারা কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু করে থাকেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই কবরস্থানে অনেক গুণী মানুষ রয়েছেন। আমি যদি প্রথমে যার কথা বলেছিলাম তিনি হচ্ছেন হজরত বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাই। তিনি এই কবরস্থানে কিন্তু শায়িত রয়েছেন। তবে কোন জায়গায় তিনি শায়িত রয়েছেন সেটার স্থান আমাদের পূর্বপুরুষরা কিন্তু আমাদেরকে নির্ধারিত করে যেতে পারেনি।
এখানে আরেকজন বুজুর্গ রয়েছেন, সহ্যপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা আহমদ হোসেন জিহাদি। তিনিও কিন্তু এই কবরস্থানে শায়িত রয়েছেন। আমাদের ফতিপুরের অন্যতম একজন সমাজ সংস্কারক আলহাজ মোহাম্মদ শফিক কুম্বানি, তিনিও কিন্তু এই জায়গায় শায়িত রয়েছেন। এই ধরনের আরো অনেক সামাজিক গুণী মানুষ কিন্তু এই কবরস্থানে শায়িত রয়েছেন। আমি প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। আরেকজনের কথা না বললেই নয়, আমাদের এই বাড়ির একজন অহংকার আলহাজ মোহাম্মদ রবিক সদাগর, তিনিও কিন্তু এই কবরস্থানে শায়িত রয়েছেন। এই ধরনের অনেকেই অনেক সামাজিক কাজে যারা অবদান রেখেছেন, এই ধরনের অনেক মানুষ কিন্তু আমাদের কাছ থেকে চিরবিদায় হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। হুম এই জায়গায় আমি আমি যদি আরেকটি কথা বলতে যাই, আমাদের একজন ছোট ভাই, একজন মোহাম্মদ মোবারক হোসেন, তিনি কিন্তু এই কবরস্থানে শায়িত রয়েছেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে ঐতিহাসিক সেই হযরত বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহির যেখানে শায়িত রয়েছে সেই কবরস্থান। এই কবরস্থানটি যে প্রবাসী ভাইয়ের উদ্যোগে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে, আমি তাকে আবারও সাধুবাদ জানাচ্ছি। কবরস্থান এটি শুধু একটি কবরস্থান নয়, এটি আমাদের পরিবার পরিজন, আমাদের পূর্বপুরুষদের একটি ঐতিহ্যবাহী স্থান। সেই স্থানকে যারা এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন, সকলের মঙ্গল কামনা করছি। এখানে একটি অনেক বড় একটি বট গাছ ছিল, যে বট গাছটি আমরা পূর্বের আমাদের ভিডিও এবং ছবি দেখে কিন্তু আমরা দেখিয়েছিলাম। সেই বট গাছটি বিলুপ্ত হয়ে গিয়েছে। মাঝখানে একটি রাস্তা করে দেওয়া হয়েছে। হুম আমি একটু ওবায়দুলের সাথে যুক্ত হব। ওবায়দুল, আজকের এই কাজটা কার উদ্যোগে হচ্ছে, যদি একটু আমাদেরকে একটু বলো। আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী তহিদ ভাই উদ্যোগে কিছুদিন আগে ওই কবরস্থান একটা দেখা যায় অনেক দূরে। কবরস্থান এটা আমাকে বলছে, কল দিয়ে বলে এটা সব করে দিও তুমি, আমাকে দায়িত্ব দিচ্ছে। এটাও বলে আমাকে কল দিয়ে বলে তুমি এটা দায়িত্ব নিয়ে সব করে দিও। তো আমি বলছি, বলার পর সব করতেছে এখন। এরকম যারা সামাজিক কাজ করে আমি সকল প্রবাসীকে। আচ্ছা, একটি কথা জানতে চাচ্ছি, এই যে কবরস্থানটা পরিষ্কার করতে মানে কোনো প্রবাসী ভাই যদি উদ্যোগ নেয়, মানে কত টাকা পর্যন্ত খরচ হতে পারে, বা এটা একজনের পক্ষে সম্ভব হবে কিনা? 30,000 টাকা লাগবে। এই কবরস্থানটা সাফ করতে 30,000 টাকা লাগবে। এখানে আমাদের বাড়ির অনেকের খবর এই জায়গায়। এটা হাদিসের বাপের খবর আমাদের বাড়ি। এখানে আমার বন্ধু মুবারকের খবর হলো এখানে। প্রায় খবর আমাদের হাতে পড়া এখানে। এটি অনেক পুরনো কবরস্থান। আমরা যতটুকু জানছি মুরব্বী থেকে, 500 থেকে 600 বছর আগের এটা কবরস্থান। মুরব্বীরা বলে গেছে আমাদেরকে 600 বছর হবে, 500 থেকে 600 বছর এরকম কবরস্থান। এ ফতেপুরের বড় কবরস্থান হলো এটা। সবচেয়ে বড় হ্যাঁ, কবরস্থান না? ফতেপুরের। এটা প্রায় 5 কানি মতো হবে। মাঝখানে। 5 কানি থেকে বেশি হবে, আমি এমনি দাঁড়ানো করতেছি 5 কানি হবে। ফতেপুরের অনেক পুরোনো কবরস্থান এটা। প্রিয় দর্শক, আপনারা জানেন কবরস্থান শুধু দাফনের স্থান নয়, এটি আমাদের আত্মীয় স্বজন ও পূর্বপুরুষদের স্মৃতিবাহী একটি পবিত্র জায়গা। সেই পবিত্র স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই ধরনের উদ্যোগ সত্যি অনুকরণীয়। আমি এই উদ্যোগ যিনি নিয়েছেন প্রবাসী ভাই মোহাম্মদ তহিদুল আলম, আমি আবারও সেই তহিদুল আলমকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি অবশ্যই, কারণ তার এই কাজটি অবশ্যই প্রশংসার দাবিদার।
তিনি এই যে যে একটি বটগাছ যে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এই কবরস্থানটি তিনি কিন্তু গত কিছুদিন আগে তিনি পরিষ্কার আহ, করিয়েছিলেন। আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই কবরস্থানের এটি কাজ শেষ হওয়ার পর, পরিষ্কার কাজ শেষ হওয়ার পর আজকে তিনি নার্সিটিলা যে একটি কবরস্থান রয়েছে, উবাইদুল তিনি জানিয়েছেন ফতিপুরের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান, 5 কানির অধিক, আমার মনে হয় 5 কানির অধিক হবে এত বড় একটি কবরস্থান। যেহেতু আমাদের আইডিয়া নেই এত বড় এই কবরস্থানটি তিনি যে পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন, অবশ্যই তাকে তার এই কাজের প্রশংসা করতে হবে। আমি সকাল প্রবাসীকে বলবো, আমাদের বাড়ির সজ্জাপাড়া বলেন, পশ্চিমপাড়া বলেন, বক্তা ফকির বাড়ি বলেন, সকাল প্রবাসীকে অনুরোধ করবো চারপাশে যেন ওয়ালটা দেওয়ার জন্য। ওই জমিনে এটাও পাহাড়ের সমান ছিল, বৃষ্টি পড়তে পড়তে এটা ইয়ে হয়ে যাচ্ছে, এখন মাটি চলে যাচ্ছে। চারিদিকে যদি ওয়াইল হয়ে যায় অনেক সুন্দর হবে কবরস্থান এটা। সবার, আমার আপনার আমার সবার শেষ ঠিকানা হলো কবরস্থান। একদিন সবাইকে এখানে চলে আসতে হবে এই আচ্ছা, জায়গায়। এখানে আর কি 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 সমস্যা আছে কবরস্থানে? জানাজার মাঠের হ্যাঁ, জানাজার মাঠটা হয়ে গেলে চারিদিকে আগে জানাজার মাঠ লাগবে বড়। এখানে ওয়াইল দিছে আমাদের বড় ভাইরা, আর মাইফে চারিদিকে ওয়াইল দিলে জিনিসটা সুন্দর হয়ে যাবে, কবরস্থানটা, কবরস্থানের সেফটি হয়ে যাবে এখন। প্রিয় দর্শক, তিনি বলছিলেন এই যে এই কবরস্থানের যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে এখানে যে বাউন্ডারি ওয়াল নেই। যদি বাউন্ডারি ওয়াল থাকতো তাহলে এই কবরস্থানের যেই জায়গাটা নির্ধারিত স্থানে থাকতো। এখন হয়তো বর্ষা আসলেই বা ধান রোপণ করার সময়ও অনেকে হয়তো এখানে কাটাকাটি করে হয়তো অনেক জায়গায় হয়তো দখল করে ফেলে। তো সেই দখল থেকে কিন্তু মুক্ত হবে। বিলের আমরা যতটুকু দেখেছি ফিলার আমরা যারা পরিমাপ করেছেন, আমাদের এলাকার মুরব্বী সমাজ যারা পরিমাপ করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা উদ্যোগ নিয়ে এই কবরস্থান আমাদের দরগা টিলার কবরস্থানের মতো যদি যাতে আপনারা একটি বাউন্ডারি ওয়ালের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে দখল থেকে কবরস্থানকে রক্ষা করা সম্ভব হবে। আরেকটি যে একটি প্রধান সমস্যা সেটা হচ্ছে এই কবরস্থানে যে একটি জানাজার মাঠ রয়েছে, সেই জানাজার মাঠে আরেকটু প্রশস্ত করতে হবে। প্রশস্তকরণের পাশাপাশি এখানে উজুর ব্যবস্থা নেই। যে এখানে আমরা যে মৈয়ত আনা নেওয়া করি, যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার আর একটু সংস্কার কাজের প্রয়োজন রয়েছে। যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন, মেম্বার চেয়ারম্যান যারা রয়েছেন, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করব, এই কবরস্থানের আমাদের সবার শেষ ঠিকানা, আপনার আমার সবার শেষ ঠিকানা। এখানে আমাদের লক্ষ লক্ষ বছর এখানেই আমাদের সমাহিত থাকতে হবে। সেই আমাদের স্মৃতি বিজড়িত জায়গাটি যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যাতায়াতের যে রাস্তা রয়েছে, সেই রাস্তা এবং ঈদগাহ উজুখানার একটি ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে প্রত্যেকের জন্য একটি মঙ্গল হবে। অনেক সময় এখানে যারা জানাজা পড়তে আসেন, এখানে ব্যবস্থা না থাকার কারণেই অনেকে বিভিন্ন দিক বেদিক ছোটাছুটি করতে হয়। সেই জন্য অনেকের জায়নামাজ ছুটে যায় বা বিলম্ব হয়ে যায়। তো যারা জনপ্রতিনিধি রয়েছেন, সকলের কাছে আমার সেই বিনীত অনুরোধ থাকবে, আমরা আমি সবাই যদি এই ধরনের উদ্যোগগুলো যদি আমরা নিই, তাহলে এই ধরনের কাজগুলো অবশ্যই আমরা সমাপ্ত করতে পারবো বলে আমি মনে করি। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেই জানাজার মাঠ। এখানে একটি যদি পাশে যে একটি ছোট্ট যে পুকুরটি রয়েছে সেটি যদি মালিকানা জায়গা হয়ে থাকে, সেটিও যদি আমরা যদি নেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে এখানে একটি বড় একটি জানাজার মাঠ হবে। যারা এর সাথে জড়িত রয়েছেন, আমি সকলের কাছেই বিনীত অনুরোধ থাকবে, যদি আমরা জানাজার মাঠটাকে একটু সংস্কারের করে এখানে রাস্তার এবং ড্রেন এবং উজুখানার যদি আমরা ব্যবস্থা করতে পারি, এটি আমাদের সবার জন্য মঙ্গল হবে। প্রিয় দর্শক, দিন দুপুরে আপনাদেরকে বিরক্ত করার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা লাইভটা দেখছেন এবং পরবর্তী দেখবেন, অবশ্যই আপনার নিজ নিজ স্থান থেকে সামাজিক যেই মানব কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে সেগুলোতে আপনারা শরীক সামিল হবেন, পরামর্শ দিবেন, আর্থিক সাহায্য করবেন। বিভিন্নভাবে চাইলেও কিন্তু আমরা
সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের মঙ্গল আহ, করুক, সেই প্রার্থনায় কিন্তু আমি বিদায় নিচ্ছি। আমি এইচ এম এরশাদ আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতিপুর ৩ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী হজরত বখতিয়ার ফকির শাহ রহমতুল্লাহ আলাইহ যেখানে সমাহিত রয়েছেন, নাসির জেলার যে কবরস্থান রয়েছে সেই কবরস্থান থেকেই আমি আপনাদেরকে যুক্ত করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক মানুষের, আলো অসুখ আসবেই। দিন শেষে আপনি আর আমি যদি একটি ছোট ভালো কাজ করতে পারি, সেই ভালো কাজের বিনিময়ে কালকে আমাদের মাঝে জান্নাতের পথ সুগম হবে বলেই আমি মনে করি। আল্লাহ হাফেজ।